আর সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম পৃথিবীতে যে ধর্ম এসেছে ওই ধর্মের নাম হলো ইসলাম। দুনিয়ার সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুসলিম হোক আর অমুসলিম হোক, কুল কায়নাতে মানুষ থাকলে হলো প্রত্যেক মানুষের আদি পিতা হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাকে বিনা মায়ে বিনা বাবাতে নিজের কুদরতে তিনাকে সৃষ্টি করেছেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই সারা পৃথিবীতে মানুষের আবাদি ঘটেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার মাটিতে যখন পাঠিয়েছিলেন, পৃথিবীতে কোনো মানুষ ছিলেন না, একজন মানুষ, না তিনার বাবা আছেন না তিনার মা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কুদরতে মাটি দিয়ে তিনাকে সৃষ্টি করেছেন। তিনি যখন দুনিয়াতে কদম রাখেন, তিনার পূর্বে কোনো মানুষ ছিল না। তো আমরা যদি সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের ব্যাপারে জানতে যাই, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্মকে মানতেন, তিনার যে ধর্ম ছিল ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকলের ধর্মের নাম ছিলেন ইসলাম, সবাই ছিলেন মুসলমান। নবী কাকে বলা হয়, রাসূল কাকে বলা হয়? নবী ওই মহান ব্যক্তিকে বলা হয় যিনি এসে তিনার পূর্বের নবীর শরীয়তকে আবার পুনরায় জিন্দা করে, তিনাকে নবী বলা হয়। আর রাসূল কাকে বলা হয়? যিনি এসে জিনার প্রতি আল্লাহ পাক নতুন ভাবে আসমানি কিতাব অবতীর্ণ করে আর সেই কিতাবকে তিনি প্রচার করে, সেই দিনকে প্রচার করে, তিনাকে রাসূল বলা হয়। তো পৃথিবীর মুসলমান প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূলের আকীদা ছিল যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক। প্রত্যেক ফেরেশতাদের আকীদা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক। এক কথায় যেইগুলো আকীদা আজকে ইসলাম ধর্মের মধ্যে রয়েছে, ওই প্রত্যেক আকীদা ছিল প্রত্যেক নবীর মধ্যে। উনাদের মাধ্যম থেকেই আমরা আকীদা পেয়েছি। তো প্রত্যেক নবী কি ছিলেন? মুসলমান ছিলেন। যদি কোনো ব্যক্তি বলে কুরআনুল কারীমে যতগুলো নবীর নাম এসেছে প্রত্যেক নবী ইহুদি ছিল, তাহলে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। এই জন্য যে প্রত্যেক নবী মুসলমান ছিলেন, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন নবী পাঠাননি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি যে আমাদের দিন, আমাদের ইসলাম এটা নতুন নয়। এই ধর্ম তখনই এসেছেন যখন পৃথিবীতে প্রথম মানুষ এসেছে। আজ থেকে 1450 বছর পূর্বে, এই বছরে 1500 বছর মিলাদুন নবী আমরা পালন করেছি। ভাই, পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক নবীকে মুসলমান বানিয়েছিলেন। তবে আজ থেকে 1500 বছর পূর্বে ইসলাম আসেনি। ইসলামের আখরি প্রফেট, আখরি পয়গম্বর, শেষ নবী আজ থেকে 1500 বছর পূর্বে মক্কার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তো ইসলামের বয়স 1500 বছর নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের বয়স হচ্ছে 1500 বছর। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যেই ব্যক্তি ইসলামকে ফলো করবে, যেই ব্যক্তি ইসলামের প্রতি কায়েম থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মৃত্যুর পর, তাদের ইন্তিকালের পর তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি জায়গা সৃষ্টি করেছেন। একটি জায়গাকে জান্নাত বলা হয়, আর একটি জায়গাকে জাহান্নাম বলা হয়। যদি কোনো ব্যক্তি মুসলমান না হয়ে ভালো কাজ করে, নেকির কাজ করে, দান সাদকা করে, মানুষের সহযোগিতা করে, কিন্তু সেই ব্যক্তি যদি মুসলমান না হয় তার জন্য জান্নাতের দরজা খুলবে না।
জান্নাতে যদি যেতে হয় সেই ব্যক্তিকে মুসলমান হতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে এলান করে দিয়েছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হয়ে যাবে। আল্লাহ পাক মেসেজ দিয়েছেন যে তোমাদেরকে আমি মুসলমান বানিয়ে পাঠিয়েছি, মুসলমান হয়ে তোমরা আমার নিকটে এসো। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যখন বাচ্চা জন্ম নেয়, সে যেই ধর্ম মান্যকারীর ব্যক্তি জন্ম নেয়, ইহুদির বাড়িতে হোক, নাসারার বাড়িতে হোক, হিন্দুর বাড়িতে হোক, বাচ্চা যখন জন্ম নেয় সেই বাচ্চা মুসলমান হয়ে জন্ম নেয়। এর একটি কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা রূহের জগতে, আত্মার জগতে সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সকলে উত্তরে বলেছিল, আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব। ওই আত্মার জগতে আল্লাহকে আল্লাহ মানার কারণে আত্মার জগতে মুসলমান হয়ে গেছেন, মায়ের পেটে এসেছেন, মুসলমান আছেন। যখন সেই জন্মগ্রহণ করে তো মুসলমান হয়েই জন্মগ্রহণ করে, বলে সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন জাগে, যদি সেই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, তাহলে সেই বাচ্চা যদি ইহুদির বাড়িতে হয় তার ধর্ম ইহুদি কেন হয়ে যায়? খ্রিস্টানের বাড়িতে জন্ম নেয় তো খ্রিস্টান কেন হয়ে যায়? হিন্দুর বাড়িতে জন্ম নিলে মন্দিরে পূজা করা কেন আরম্ভ করে? আমার আপনার নবী মুস্তাফা উত্তর দিয়ে গেছেন, বাচ্চা যখন জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয়, পিতা মাতার কালচার, পিতা মাতা হিন্দু, তাকে হিন্দু ধর্মের কালচার দিয়ে হিন্দু বানিয়ে দেয়। পিতা মাতা ইহুদি, ইহুদি ধর্মের কালচার দিয়ে তাকে ইহুদি বানিয়ে দেয়। এই পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান করে কোন ইহুদি নাসারার বাড়িতে নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান করে মুসলমানের বাড়িতে পাঠিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমাদের প্রতি এত দয়া, এত মেহেরবানি, এই মেহেরবানি সারা জিন্দেগি কোন ব্যক্তি যদি সেজদাতে পড়ে জীবন যাপন করে, এই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। কারণ পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, সমস্ত ধর্মের মধ্যে সুন্দর একমাত্র ধর্ম ইসলাম দিয়েছেন। সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে নবী দিয়েছেন, সমস্ত নবীর সরদার মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা 73 ফিরকার মধ্যে 72 জাহান্নামী ফিরকা আমাদেরকে দেননি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তো জান্নাতি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত দান করেছেন। সব দিক দিয়ে আল্লাহ আমাদেরকে মালামাল করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে কোন সময় ভুল করতে হবে না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে 73টি ফিরকার মধ্যে জান্নাতি জামাত দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে 4টি মাযহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধর্মের মধ্যে তার গ্রহণযোগ্য, তার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রতি কত মেহেরবানি করেছেন। এই পৃথিবীর মুসলমান আমরা গুনাহ করি, আল্লাহ পাকের হাবিব আমাদের জন্য ক্ষমা চায়, গুনাহতে আমরা লিপ্ত হই, মদিনার রওজাতে মুস্তাফা কান্না করে আমাদের হয়ে খোদার কাছে ক্ষমা চাই, বল সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেন, আল্লাহর হাবিব বলেন, আমার বেঁচে থাকা তোমাদের জন্য উত্তম, ইন্নী হায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তিকাল করা তোমাদের জন্য উত্তম। কারণ আমি নিজের রওজা মুবারকে থাকবো, তোমাদের আমলগুলি আমার সামনে পেশ করা হবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম তোমাদের আমলগুলি আমাকে জানাবেন, আমাকে দেখাবেন। যদি আমি তোমাদের নেক আমল দেখতে পাই, আমি নবী মুস্তাফা নিজের রওজাতে তোমাদের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যদি তোমাদের গুনাহ দেখতে পাই, তাহলে আমি তোমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এই পৃথিবীর মুসলমান ইমাম হাইসামি বলতেছেন, ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী
সনদকারী সহিহ, আজ পর্যন্ত মুস্তাফা নিজের রওজাতে জিন্দা আছেন। আমরা গুনাহ যদি করি, আমাদের গুনার ক্ষমা মুস্তাফা খোদার কাছে চাই, জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, তো বিরাদর ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের রওজা মুবারকে আমাদের যদি গুনাহ দেখেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আর যদি আমাদের নেক আমল দেখেন, তো রাসূল পাক আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দুনিয়াতে উম্মতের খবর রাখতেন, ইন্তিকালের পর আজ পর্যন্ত নিজের কবরে তেমনই খবর রাখে, জোরে বল সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নিজের অন্তরের খাতাতে কথাগুলিকে নোট করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দুনিয়াবি হায়াতে জীবিত ছিলেন, তেমনি নিজের কবরে সহ শরীরে জিন্দা আছেন। যেমন ইন্তিকালের পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের খবর রাখতেন, তাদের আমল সম্পর্কে জানতেন, তাদেরকে দেখতে পেতেন। ইন্তিকালের পর নবী মুস্তাফা আমাদের আমল সম্পর্কে জানেন এবং আমাদেরকে দেখতে পায়। এই জন্য রাসূল পাককে হাজির ও নাজির বলা হয়, সুবহানাল্লাহ। এবার আপনার সম্মুখে কয়েকটি হাদিস উপস্থাপন করি। পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যেমন ভাবে রাসূল পাক মক্কা মদিনাতে ছিলেন, সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে নবী মুস্তাফার দরবারে যেতেন, আল্লাহর নবীর নিকটে আরজি পেশ করতেন, সাহাবায়ে কেরাম আরজি পেশ করতেন, আমার নবী তাদের হয়ে আল্লাহর কাছে তাদের মাগফিরাতের কামনা করতেন, আল্লাহ পাক সাহাবায়ে কেরামের গুনাহগুলিকে ক্ষমা করে দিতেন। তেমনি ভাবে আজ নবী মুস্তাফার ইন্তিকালের পর যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে নিজের গুনার ক্ষমা চায়, দোয়া করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বল সুবহানাল্লাহ। কয়েকটি দলিল আপনাকে দিয়ে দিই বাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন কুরআনুল কারীমের মধ্যে, যখন তোমরা জানের প্রতি জুলুম করবে, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তওবা করবে। যদি তোমাদের হয়ে আমার নবী আমার নিকটে ক্ষমা চায়, তো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম যখনই গুনাহতে লিপ্ত হতেন, আমার আপনার নবীর দরবারে উপস্থিত হয়ে যেতেন। এইবার কথা হচ্ছে যে আল্লাহর নবী জীবিত ছিলেন, সাহাবারা নবী মুস্তাফার দরবারে যেতেন, ক্ষমা চাইতেন, আল্লাহ পাক ক্ষমা করে দিতেন। তো নবীর ইন্তিকালের পর কি এই আয়াতে আমল করা যাবে? নবীর ইন্তিকালের পর কি রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে দোয়া করা যাবে? পৃথিবীর মুসলমান আমার আপনার নবীর মত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। আমার নবীর মত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। আপনাকে কিছু লোক বলবে ওয়াহাবি মতের যে নবী জিন্দা ছিলেন, তিনার ওসিলা বৈধ ছিল, তিনার কাছে সাহায্য চাওয়া যেত, ইন্তিকালের পর তার নিকটে সাহায্য চাওয়া যাবে না। কিন্তু পৃথিবীর মুসলমান এটা ইসলামের আকীদা নয়, এটা ইংরেজদের দেওয়া আকীদা, এটা খ্রিস্টানদের দেওয়া আকীদা। ইসলামের আকীদা হচ্ছে, সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে, নবী যতদিন জমিনের উপরে ছিলেন তার কাছে সাহায্য চাওয়া বৈধ ছিল। আজ তিনি রওজাতে আছেন, তবুও তিনার কাছে সাহায্য চাওয়া বৈধ আছে, জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান শুধু আজ নয়, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর নিকটে সাহায্য চাওয়ার জন্য সমস্ত উম্মত উপস্থিত হবে, ছুটে ছুটে নবী মুস্তাফার দরবারে যাবে। আমি আপনাকে কয়েকটি হাদিস দিয়ে দিই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব আমাদেরকে কি আকীদা দিয়েছেন, সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল। প্রথম মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী জিন্দা ছিলেন, তবুও তিনার ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ ছিল। ইন্তিকাল করেছেন, তবুও তিনার ওসিলা জায়েজ, কারণ ইন্তিকালের পর নবীগণ মরে যায় না, ইন্তিকালের পরেও নবীগণ নিজের রওজাতে জিন্দা থাকে। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান,
বিশ্ববিখ্যাত ইমাম ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লিখতেছেন যে নবীগণের মওত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। নবী ইন্তিকাল করে গেছেন, তাই তিনার কাছে সাহায্য চাওয়া যাবে না। বলছেন এই কথাটা মূর্খ ব্যক্তি বলতে পারে, কোন শিক্ষিত লোক বলতে পারে না। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন নবীর হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাৎ নাই। এই পৃথিবীর মুসলমান, নবী হাদিস শরীফে বলেছেন আমার হায়াতও তোমাদের জন্য উপকার, বেঁচে থাকা, আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উপকার। নবী মুস্তাফা থেকে হাদিস এসেছেন আল্লাহর নবীর জ্ঞান যেমন দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ছিলেন, তেমন ইন্তিকালের পর কবরের জগতেও তেমন আছেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। একজন সাহাবী নবী মুস্তাফার ইন্তিকালের 3 দিন পর মদিনা শরীফে উপস্থিত হয়েছেন। হাজির হওয়ার পর হযরতে আলীর সামনে উপস্থিত হয়েছেন। জিজ্ঞাসা করছেন ইয়া আলীউল মুর্তজা, নবী মুস্তাফা কোথায়? হযরতে আলী বলছেন তুমি কি জানো না আল্লাহর নবী 3 দিন পূর্বে ইন্তিকাল করেছেন? ওই সাহাবী যখন এই কথা শুনলেন চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। সাহাবী রাসূল বললেন নবী মুস্তাফার রওজা কোথায়? হযরতে আলী বললেন হযরতে আয়েশা সিদ্দিকার হুজরায়ে মুবারাকাতে। সেই সাহাবী দৌড় ছুটে গেলেন নবী মুস্তাফার রওজার দিকে, এক পাও দু পা করে আগিয়ে গিয়ে আপনার নবীর দরবারে উপস্থিত হয়েছেন। নবীর কবরের পাশে দাঁড়িয়ে সেই সাহাবী আরজি পেশ করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যখন তোমরা মুসিবতে পড়বে, জানের প্রতি জুলুম করবে, আমার মুস্তাফার দরবারে চলে আসবে, আমার নবীর দরবার এসে নিজের জানের প্রতি জুলুম করার ক্ষমা চাইবে, আমি খোদা তোমাকে ক্ষমা করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের প্রতি জুলুম করেছি, অতক্ষণ পর্যন্ত আপনার রওজা থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করে দেওয়া হবে। হযরতে আলীউল মুর্তজা মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটি নিয়ে নিজের মাথার উপরে ঢালতে আরম্ভ করেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি ক্ষমা না করা হয় আমি এখান থেকে যাব না। হযরতে আলী বলতেছেন আমি শুনতেছিলাম নবী মুস্তাফার রওজার ভিতর থেকে একটি আওয়াজ আসলো। হযরতে আলী বলতেছেন মুস্তাফার কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, এই আমার সাহাবী যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তুমি যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। নবী মুস্তাফার রওজা থেকে আওয়াজ আসলো। এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল? নবী মরে গেছেন তো শেষ হয়ে গেছে, এই আকীদা সাহাবায়ে কেরামের ছিল না। সাহাবীদের আকীদা ছিল যেমন জীবিত অবস্থায় মুস্তাফা জানের রহমতের দরবারে বিগড়ি বানানো হতো, ইন্তিকালের পরও মুস্তাফা জানের রহমত উম্মতের বিগড়ি বানাতে পারে। জোরে বল সুবহানাল্লাহ।